সবার উপস্থিতিতে আমরা খুবই আনন্দিত। বিবেক পতাকা উত্তোলন করছেন মহানাগরিক সম্মানীয় শ্রী দীপক মজুমদার মহোদয়। নমস্কার সকলকে, শুভ সকাল। আজ সারা পৃথিবীর সঙ্গে সারা ভারতবর্ষে, আমাদের রাজ্যেও, এই শহরেও, এই জায়গায়ও যথেষ্ট উৎসাহ, সম্মান, শ্রদ্ধার সহিত আমাদের দেশমাতৃকার গৌরব, আমাদের বাঙালির বিশেষ করে গর্ব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যা উদযাপন করা শুরু হয়েছে, আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যিনি সম্পাদক, পরম শ্রদ্ধেয় স্বামী শোভাকানন্দ মহারাজজি। আমাদের সঙ্গে মঞ্চে আছেন এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব জাস্টিস স্বপন দাস মহোদয় সহ যারা আজকের এই সুন্দর মহতী পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমাদের স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর জন্য, স্মরণ করার জন্য প্রত্যেককে আমার অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা। তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই, তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে। বিশেষ করে আমি বলবো, যারা বর্তমান এবং আগামী প্রজন্ম, যারা সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে যুবশক্তি, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা, দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে। এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ। উনি দেখিয়েছেন, যেমন একদিকে হিন্দু ধর্মের, সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন, প্রচারক হিসেবে উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন, পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন, যে পথে আমাদেরকে চলতে হবে। সনাতন ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে স্বামী পথকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমার ধর্মকে রক্ষা করতে পারবো। আমার বিশ্বাস, বিশেষ করে যারা যুব সমাজ স্বামীজির চিন্তা ভাবনাকে সামনে রেখেই আমাদের চলতে হবে। এবং এই যুবশক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে, ভারতবর্ষের যুবশক্তি সবচেয়ে বেশি, এটি আমাদের সম্পদ। এই শক্তিকে বিনাশ করার জন্য বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই দেশে। এখন বিবেকানন্দ হচ্ছে আমাদের এই মুক্তির পথ। আমিও বলবো, যারা এখানে অনেক বোনেরা আছেন, বিবেকানন্দ নারী সমাজে, নারী শিক্ষার ক্ষেত্রে, নারীদের সম্মানের ক্ষেত্রে যুব সমাজকেও কিন্তু বলে দিয়েছিলেন নারীদের সম্মান রক্ষা করা, তাদেরকে সমাজে সুরক্ষিত রাখা ক্ষেত্রেও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাই আজকের এই সুন্দর পবিত্র দিনে আমি আবারও সবাইকে বলবো না, সবাইকে বলতে ইচ্ছে করছে যে স্বামীজি আমাদের মূল মন্ত্র, স্বামীজি আমাদের পথ, স্বামীজির পথে আমাদের চলতে হবে। তবেই আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো, যেটা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে স্বামীজির পথকে দেখাতে পারবে।